এমন একটা মেডিকেল অবস্থার কথা ভাবুন তো, যা দেখতে একদম স্ট্রোকের মতো ভয়ঙ্কর, কিন্তু চোখের পলকেই আবার সব উধাও হয়ে যায়। এটাকে অনেকেই মিনি স্ট্রোক বা টিআইএ বলে চেনে। কিন্তু এই মিনি শব্দটা কি আমাদের আসল বিপদটা থেকে চোখ সরিয়ে দিচ্ছে? চলুন আজ এই রহস্যটার গভীরে যাওয়া যাক। ধরুন, একটা পরিস্থিতি। এক মুহূর্ত আগে সবকিছু একদম ঠিকঠাক, আর পরের মুহূর্তেই যেন একটা ঝড় বয়ে গেল। কেউ হয়তো স্ট্রোকের মতো ভয়ঙ্কর সব উপসর্গের শিকার হলেন। কথা বলতে পারছেন না, শরীরে একটা দিক অবশ হয়ে আসছে, কিন্তু ঠিক যতটাই হঠাৎ করে সব শুরু হয়েছিল, ততটাই হঠাৎ করে সবকিছু আবার স্বাভাবিক হয়ে গেল, যেন কিছুই হয়নি। প্রশ্নটা হলো, তাহলে আসলে কি ঘটল? আর এই উপসর্গগুলো সত্যিই কিন্তু ভয়ঙ্কর হতে পারে। ধরুন, হঠাৎ করে মুখ, হাত বা পায়ে একটা দুর্বলতা বা অসাড়তা চলে এলো। প্রায়ই দেখা যায় এটা শরীরের যে কোনো এক পাশে হয়। আবার কথা বলতে বা অন্য কেউ কি বলছে তা বুঝতেও সমস্যা হতে পারে। এমনকি এমনও হতে পারে যে এক বা দুটো চোখেই হঠাৎ করে আর কিছু দেখা যাচ্ছে না, বা প্রচণ্ড মাথা ঘুরছে আর শরীরের ব্যালেন্সটাই পুরোপুরি চলে গেছে। তো এখান থেকেই আমাদের আজকের অনুসন্ধানটা শুরু হচ্ছে। এটাকে একটা মেডিকেল রহস্যই বলা চলে, কারণ এর একমাত্র প্রমাণ, যে উপসর্গগুলো দেখা দিয়েছিল সেগুলো কিছুক্ষণ পরেই হাওয়ায় মিলিয়ে যায়। এই যে ঘটনাটা, এটার একটা আনুষ্ঠানিক নাম আছে, ট্রানজিয়েন্ট ইস্কেমিক অ্যাট্যাক, বা সংক্ষেপে টিআইএ। এখানে দেখুন, ট্রানজিয়েন্ট শব্দটার মানে হল অস্থায়ী, আর ইস্কেমিকের মানে হল রক্ত চলাচলে বাধা। সোজা কথায়, মস্তিষ্কের রক্ত সরবরাহে একটা অস্থায়ী বাধা তৈরি হয়। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো, এই উপসর্গগুলো পুরোপুরি ঠিক হয়ে যায়, আর কোনো স্থায়ী ক্ষতি হয় না। আর এই যে বললাম ট্রানজিয়েন্ট বা অস্থায়ী, এটাই কিন্তু এখানকার আসল ব্যাপার। পুরো ঘটনাটা খুবই কম সময়ের জন্য হয়। উপসর্গগুলো সাধারণত 1 ঘন্টার মধ্যেই সেরে যায়, আর বেশিরভাগ ক্ষেত্রেই তো মাত্র কয়েক মিনিটের মধ্যেই উধাও হয়ে যায়। আর ঠিক এই জন্যই এর এই ক্ষণস্থায়ী স্বভাবের জন্যই বিষয়টা এত বেশি বিভ্রান্তিকর হয়ে ওঠে। তাহলে প্রশ্ন হল, ওই অল্প সময়ের জন্য মস্তিষ্কের ভেতরে ঠিক কি হয়? চলুন এর কারণটা একটু বোঝার চেষ্টা করি। ব্যাপারটাকে খুব সহজভাবে ভাবা যেতে পারে। ধরুন, মস্তিষ্কের কোনো একটা গুরুত্বপূর্ণ রাস্তায় হঠাৎ করে একটা অস্থায়ী ট্রাফিক জ্যাম লেগে গেছে। দেখুন, প্রক্রিয়াটা আসলে বেশ সহজ। প্রথমে শরীরের অন্য কোনো জায়গা থেকে ছোট্ট একটা রক্তের জমাট বাঁধা কণা বা প্ল্যাকের টুকরো, সেটা ভেসে ভেসে মস্তিষ্কের দিকে যেতে শুরু করে। এরপর এটা কোনো একটা ধমনীতে গিয়ে আটকে যায় আর সাময়িকভাবে রাস্তাটা বন্ধ করে দেয়, ঠিক যেমনটা ট্রাফিক জ্যামে হয়। এর ফলে কি হয়, মস্তিষ্কের একটা নির্দিষ্ট অংশে রক্ত চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়, কিন্তু তারপর ওই যে বাধাটা, ওটা নিজে থেকেই সরে যায়, হয়তো ভেঙে যায় বা জায়গা থেকে নড়ে যায়। আর যেই মুহূর্তে এটা হয়, রক্ত চলাচল আবার স্বাভাবিক হয়ে যায়, আর সঙ্গে সঙ্গে উপসর্গগুলোও গায়েব হয়ে যায়। কিন্তু মনে প্রশ্ন আসতেই পারে, এত অল্প সময়ের একটা বাধার এত নাটকীয় উপসর্গ কেন দেখা দেয়? এর কারণ হল, আমাদের মস্তিষ্কের যে কোষগুলো আছে, নিউরন, তাদের চাহিদা কিন্তু অনেক বেশি। ঠিকঠাক কাজ করার জন্য ওদের রক্ত থেকে সব সময়, এক মুহূর্তের জন্য বিরতি ছাড়া অক্সিজেন আর গ্লুকোজের সাপ্লাই দরকার হয়। তো অল্প সময়ের জন্য যদি এই সাপ্লাইটা বন্ধ হয়ে যায়, ওরা সাথে সাথে কাজ করা থামিয়ে দেয়, আর তার ফলেই স্ট্রোকের মতো ওইসব উপসর্গ দেখা যেতে শুরু করে। আর এটাই আমাদের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে আসে। যদি এটা দেখতে আর অনুভব করতে একদম স্ট্রোকের মতোই হয়, তাহলে এটা স্ট্রোক থেকে আলাদা কিভাবে? এই পার্থক্যটা বোঝা কিন্তু ভীষণ ভীষণ জরুরি। পার্থক্যটা আসলে খুবই স্পষ্ট। একটা টিআইএতে রক্তনালীর যে বাধাটা, সেটা অস্থায়ী, কিন্তু একটা স্ট্রোকে বাধাটা স্থায়ী হয়ে যায়। এর ফলে কি হয়, টিআইএতে উপসর্গগুলো খুব তাড়াতাড়ি চলে যায়, কিন্তু স্ট্রোকে সেগুলো লম্বা সময় ধরে থেকে যেতে পারে। তবে সবচেয়ে বড় পার্থক্যটা হলো ফলাফলে। একটা টিআইএ মস্তিষ্কের কোনো স্থায়ী ক্ষতি করে না, কিন্তু একটা সম্পূর্ণ স্ট্রোক সেটা মস্তিষ্কের কোষ বা টিস্যুকে মেরে ফেলে। এই বিষয়টাকে একটা উদ্ধৃতি দিয়ে খুব ভালোভাবে বোঝানো যায়। নির্ধারক পার্থক্য হল, টিআইএর ফলে মস্তিষ্কের ইনফার্ক্ট বা টিস্যুর মৃত্যু হয় না, যেখানে একটি প্রকৃত স্ট্রোক তা করে। এই যে ব্রেইন ইনফার্ক্ট, এটা হলো মস্তিষ্কের টিস্যু মরে যাওয়ার ডাক্তারি শব্দ। তো এটাই হলো দুটোর মধ্যে আসল বিভাজন রেখা। তাহলে একটা প্রশ্ন আসতেই পারে, যদি টিআইএ কোনো স্থায়ী ক্ষতি না করে, তাহলে তো এটাকে হালকাভাবে নেওয়া যেতেই পারে, তাই না? একদমই না। এখানেই কিন্তু আসল গল্পটা একটা ভয়ঙ্কর মোড় নেয়। টিআইএর আসল বিপদটা কিন্তু এটা নিজে কি ক্ষতি করছে সেটা নয়। আসল বিপদটা লুকিয়ে আছে এটা কিসের সতর্ক বার্তা দিচ্ছে সেটার মধ্যে। আর এটাই আমাদের মূল প্রশ্নের দিকে নিয়ে আসে। যদি সব উপসর্গ চলেই যায় আর কোনো স্থায়ী ক্ষতিও না হয়, তাহলে কেন এটাকে একটা মেডিকেল এমার্জেন্সি বা জরুরি অবস্থা হিসেবে দেখা হয়? এত তাড়াহুড়োর কারণটা কি? আর উত্তরটা হলো, কারণ একটা টিআই হলো একটা মারাত্মক সতর্ক সংকেত।
একটা টিআই হওয়ার মানে হল খুব সামনেই একটা সম্পূর্ণ এবং বিধ্বংসী স্ট্রোক হওয়ার ঝুঁকি বহুগুণ বেড়ে গেছে। ভাবুন, যে কারণে ওই অস্থায়ী বাধাটা তৈরি হয়েছিল সেই মূল সমস্যাগুলো তো এখনও শরীরেই রয়ে গেছে, আর পরের বার যে বাধাটা আসবে সেটা কিন্তু স্থায়ী হয়ে যেতেই পারে। সুতরাং সবচেয়ে জরুরি কথাটা হলো, যখন উপসর্গগুলো দেখা দিচ্ছে তখন এটা কি একটা অস্থায়ী টিআইএ নাকি একটা বড় স্ট্রোকের শুরু, সেটা বাইরে থেকে দেখে কারো পক্ষেই বলা সম্ভব না। উপসর্গগুলো হুবহু একই রকম, আর ঠিক এই কারণেই এটাকে সবসময় একটা মেডিকেল ইমার্জেন্সি হিসেবেই দেখতে হবে। এখানে প্রতিটা সেকেন্ড মূল্যবান। তো এই ধরনের উপসর্গ নিয়ে কেউ যখন হাসপাতালে পৌঁছায়, মেডিকেল টিম কিন্তু এক মুহূর্ত দেরি করে না। তারা সাথে সাথে মস্তিষ্কের ইমেজিং, যেমন ধরুন সিটি স্ক্যান বা এমআরআই করে দেখে নেয় যে মস্তিষ্কের কোনো টিস্যু মারা গেছে কিনা, যেটা হলেই বোঝা যাবে যে এটা একটা স্ট্রোক। এরপর তারা সমস্যার আসল কারণটা খোঁজার চেষ্টা করে। যেমন ওই যে রক্তের জমাট বাঁধা কণাটা, ওটা কি হার্ট থেকে এসেছিল নাকি ঘাড়ের কোনো ধমনীতে চর্বি জমেছিল? আসলে মূল লক্ষ্যটাই হলো ঝুঁকির পরিমাণটা বোঝা আর ভবিষ্যতে একটা বড় স্ট্রোক আটকানোর জন্য চিকিৎসা শুরু করে দেওয়া। আর এটাই আমাদের আজকের আলোচনার মূল বিষয় নিয়ে আসে। এটাকে মিনি স্ট্রোক বলাটা এবার বন্ধ করার সময় হয়েছে। এই নামটা বিপজ্জনকভাবে বিভ্রান্তিকর। এটা আসল বিপদটাকে অনেক ছোট করে দেখায়। মনে রাখতে হবে, একটা টিআইএ কোনো ছোটখাটো ঘটনা নয়, এটা একটা বিরাট বড় সতর্ক সংকেত যে সামনে আরও বড় বিপর্যয় অপেক্ষা করছে। চলুন এই ভাবনাটা দিয়েই শেষ করি। এমন একটা ঘটনা যা শরীরে কোনো স্থায়ী দাগ ফেলে যায় না, কোনো দীর্ঘমেয়াদী ক্ষতি করে না, সেটাই কিনা হয়ে দাঁড়ায় শরীরের দেওয়া সবচেয়ে বড় বিপদ সংকেতগুলোর একটা। এই যে আপাত দৃষ্টিতে একটা বিরোধাভাস, এটা বুঝতে পারাই কিন্তু একটা সত্যিকারের বিপর্যয় ঠেকানোর আসল চাবিকাঠি।